আমরা দৈনন্দিন জীবনে যে মেশিনগুলি ইউজ করে থাকি সেগুলির মধ্যে বাইকই হোক বা গাড়ি হোক বা বাসই হোক, তাদের প্রত্যেকটি রানিং করার জন্য যে পাওয়ার রিকোয়ার হয় সেগুলির প্রত্যেকটি ইঞ্জিন এই পাওয়ারকে প্রডিউস করার জন্য মূলত এই চারটি প্রসেস করে থাকে। এদের প্রত্যেকটি এক একটি সাইকেলও বলা হয়ে থাকে, আবার এগুলিকে স্ট্রোকও বলা হয়ে থাকে। প্রত্যেকটি ইঞ্জিনের এই চারটি স্ট্রোক কমপ্লিট করার পদ্ধতি সমান না। কিছু কিছু ইঞ্জিন ক্র্যাঙ্কশ্যাফটের একবার রেভুলেশন বা 360 ডিগ্রি রোটেশনের মাধ্যমে একটি সাইকেল কমপ্লিট করে, আবার কিছু কিছু ইঞ্জিন ক্র্যাঙ্কশ্যাফটের দুবার রেভুলেশন মানে 720 ডিগ্রি রেভুলেশনের ফলে তাদের সাইকেলগুলি কমপ্লিট করে। ইঞ্জিনের এক একটি সাইকেল কমপ্লিট করার জন্য ক্র্যাঙ্কশ্যাফটকে 180 ডিগ্রি রোটেশন করতে হয়। তো যে ইঞ্জিন একবার রেভুলেশনের ফলে সাইকেলগুলি কমপ্লিট করে তাদের 2 স্ট্রোক ইঞ্জিন বলা হয়, আর যে ইঞ্জিন দুবার রেভুলেশনের ফলে তার প্রত্যেকটি সাইকেল কমপ্লিট করে তাদের 4 স্ট্রোক ইঞ্জিন বলা হয়। এই ভিডিওতে আমরা 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই স্ট্রোকগুলি হলো ইনটেক স্ট্রোক, কম্প্রেশন স্ট্রোক, পাওয়ার স্ট্রোক অ্যান্ড এক্সজস্ট স্ট্রোক। ফার্স্ট অফ অল ইনটেক স্ট্রোক বা ইনটেক সাইকেল। এই সাইকেল বা স্ট্রোকে ফ্রেশ এয়ার ফুয়েল মিক্সচার কম্বাশন চেম্বারে প্রবেশ করে। এই স্ট্রোকে পিস্টন টিডিসি থেকে বিডিসির দিকে নামতে থাকে, এর ফলে কম্বাশন চেম্বারে ভ্যাকিউম ক্রিয়েট হয়। ঠিক সেই সময় ইনটেক ভালভ খুলে যায়, ফলে ফ্রেশ এয়ার ফুয়েল মিক্সচার কার্বোরেটর থেকে কম্বাশন চেম্বারে আসে এবং একটি সাইকেল কমপ্লিট করে। নেক্সট কম্প্রেশন স্ট্রোক বা কম্প্রেশন সাইকেল। এই স্ট্রোকে ফ্রেশ এয়ার ফুয়েল মিক্সচারকে কম্প্রেসড করা হয়। এই স্ট্রোকে পিস্টন বিডিসি থেকে টিডিসির দিকে আসতে থাকে। এই স্ট্রোকে ইনটেক ও এক্সজস্ট ভালভ দুটিই ক্লোজ থাকে, ফলে ইনটেক স্ট্রোকে যে অ্যামাউন্ট অফ এয়ার ফুয়েল মিক্সচার সিলিন্ডারে প্রবেশ করেছে সেটা আর বাইরে বেরোতে পারে না, এবং পিস্টন যখন কমপ্লিটলি টিডিসিতে পৌঁছে যায় তখন সেই এয়ার ফুয়েল মিক্সচার পুরোপুরি কম্প্রেসড অবস্থায় আসে এবং এর দ্বিতীয় সাইকেলটি কমপ্লিট করে। নেক্সট পাওয়ার স্ট্রোক। এই স্ট্রোকে মেইনলি ইঞ্জিনের পাওয়ার প্রডিউস হয়, তাই একে পাওয়ার স্ট্রোকও বলা হয়। কম্প্রেশন স্ট্রোকে পিস্টন যখন টিডিসিতে আসে এবং এয়ার ফুয়েল মিক্সচার কম্প্রেসড করে, ঠিক তখনই স্পার্ক প্লাগের মাধ্যমে স্পার্ক ক্রিয়েট করা হয়। এর সাথে সাথেই সেই এয়ার ফুয়েল মিক্সচারে আগুন লেগে যায়। এয়ার ফুয়েল মিক্সচার কম্প্রেস থাকায় আগুন লাগার সাথে সাথে সেখানে এক ধরনের ব্লাস্ট হয়। এর ফলে সেই এয়ার ফুয়েল মিক্সচার এক্সপেন্ড হতে থাকে। এর ফলে পিস্টনের ওপর এক ধরনের ধাক্কা সৃষ্টি হয়। সেই ধাক্কায় পিস্টন টিডিসি থেকে বিডিসির দিকে নামতে থাকে এবং এক ধরনের ফোর্স প্রডিউস করে। সেই ফোর্স কানেক্টিং রডের মাধ্যমে ক্র্যাঙ্কশ্যাফটে আসে। সেই ফোর্সই হচ্ছে ইঞ্জিনের পাওয়ার। এভাবে ইঞ্জিন পাওয়ার প্রডিউস করে এবং তার পাওয়ার স্ট্রোকটি কমপ্লিট করে। নেক্সট এক্সজস্ট স্ট্রোক। এই স্ট্রোকে কম্বাশন চেম্বারের উপস্থিত অবাঞ্ছিত গ্যাসকে বাইরে বের করে দেওয়া হয়। ইঞ্জিনের পাওয়ার স্ট্রোকে যে ফ্রেশ এয়ার ফুয়েল মিক্সচারকে পুড়িয়ে ইঞ্জিন পাওয়ার প্রডিউস করে, সেই গ্যাস ইঞ্জিনের আর কোনো কাজে লাগে না, তাই সেই গ্যাসকে বাইরে বের করে দেওয়া হয়। এই স্ট্রোকে পিস্টন বিডিসি থেকে টিডিসির দিকে আসতে থাকে। ঠিক সেই সময় এক্সজস্ট ভালভ খুলে যায় এবং আনওয়ান্টেড গ্যাস বাইরে বের হয়ে যায়। এইভাবে একটি ইঞ্জিন সব সাইকেলগুলি কমপ্লিট করে এবং পাওয়ার প্রডিউস করে। Would you like this type of video? Then do subscribe and press the bell icon for latest update. See you soon in another video. Thank you.